নমস্কার বন্ধুরা, দেখুন মিক্সির বাটিতে যদি খুব আওয়াজ হয় আর জল পড়ে এবং খুব যদি শব্দ হয় বা আওয়াজ হয় তাহলে কি করতে হবে। এই দেখুন ব্লেডটা একটু নাড়াতে জলগুলো বেরিয়ে আসছে বাইরে। এত জল বেরোলে তো হবে না, মেশিন নষ্ট হয়ে যাবে। এইরকম সমস্যা আপনাদের বাড়িতে হতে পারে, তখন কি করতে হবে দেখুন। এই দেখুন কী পরিমাণ জল বেরোচ্ছে বাটি দিয়ে। কাস্টমার আমাকে এই কথাই বললো যে খুব শব্দ হচ্ছে এবং জল পড়ছে, মেশিন একদম ভিজে যাচ্ছে। বেশি জল যদি মেশিনে পড়ে তাহলে ওই মেশিন নষ্ট হয়ে যেতে পারে। জলটা ফেলে দিলাম, এই জায়গাটা একটু মুছে নিই, তাহলে আপনার দেখাচ্ছি কাজটা কি করতে হবে। আপনাদের বাড়িতে এরকম সমস্যা হয় তাহলে এর কাজ কি করতে হয় সেটাই সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। প্রথমে এক হাতে ব্লেডটা ধরে, এই এক হাতে কাপলিংটা ধরে এই নাটটা খুলে নিতে হবে। ব্লেডটা খুলে গেল, এবার স্যাপটা বার করে নিতে হবে। দেখুন স্যাপটা বের করে নিলাম। এই যে বুশের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই বড় হয়ে যাওয়ার জন্য জলটা বেরিয়ে যাচ্ছিল। আপনাদের দেখাচ্ছি দেখুন, নতুন একটা বুশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওর যে হোলটা আছে বা ওই ফুটোটা আছে, এই যে দেখুন, এই দেখুন কতটা গ্যাপটা বড়। এই গ্যাপটা বড় হয়ে যাওয়ার জন্য এখান দিয়ে জলটা বাইরে বেরিয়ে চলে আসছিল। নতুন একটা বুশ এখানে বসালাম, বসিয়ে এখানে লোহার হাতুড়ি দিয়ে মারলে হবে না, এখানে রাবারের হাতুড় কিংবা কাঠের হাতুড়ি দিয়ে মারতে হবে। যে পজিশনে ছিল সেম পজিশনে বুশটাকে আবার নিয়ে যেতে হবে। হয়ে গেল। এবার স্যাপটা লক্ষ্য করুন, আওয়াজটা কেন হচ্ছিল। বুঝতে হলো জল ফোড়া বন্ধ হয়ে গেল। আওয়াজটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই যে স্যাপের মাথাটা দেখুন রাউন্ড শেপ হয়ে গেছে। স্যাপের মাথাটা থাকবে স্কোয়ার, রাউন্ড শেপ হলে কি হবে, ব্লেডটা ওখানে ফিক্সডভাবে বসতে পারবে না। আপনাদের দেখায় নতুন একটা স্যাপ দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন। নতুন স্যাপটা লক্ষ্য করুন, এই যে মাথাটা দেখুন স্কোয়ার অংশ, আর এটা দেখুন রাউন্ড শেপ। স্কোয়ার অংশ না হলে ব্লেডের যে ফুটোটা আছে এখানে সেটাও কিন্তু স্কোয়ার অংশ গিয়ে বসে গেলে ওইটা যখন নাট দিয়ে টাইট দিব তখন ওই ব্লেডটা স্যাপের সঙ্গে একদম ফিক্সড হয়ে যাবে। আর যদি ফিক্সড না হয় তাহলে নড়ে বেড়ালে কিন্তু প্রচণ্ড শব্দ হবে, শব্দের সৃষ্টি হবে যখন ঘুরবে তখন। এখন হয়ে গেল, একটা নারকেল তেল দিলাম, একটু ওয়াশার দিলাম, এই স্যাপটা বুশের মধ্যে ভরে দিলাম, একদম ফ্রি আছে। এক হাতে ব্লেডটা ধরলাম, নিচের দিকে থ্রেডের নিচে যে পরিমাণ গ্যাপ থাকবে সেই পরিমাণ ওয়াশার এখানে দিতে হবে। এগুলো প্লাস্টিক ওয়াশার। এই ওয়াশারগুলো যতটা দেওয়ার পরে যে কটা ওয়াশার লাগবে, মানে থ্রেডের নিচে, থ্রেডের ওপরে ওয়াশার চেপে গেলে হবে না, কিন্তু থ্রেডের নিচ পর্যন্ত ওয়াশার আপনাকে দেওয়ার পরে এই কাপলিংটা উল্টো পাক দিয়ে লাগিয়ে দিতে হবে। এই পাকগুলো সবসময় উল্টো পাক, এটা মাথায় রাখবেন। এক হাতে কিন্তু ব্লেডটা ধরে রেখেছি। পুরো ওকে হয়ে গেল, বেশি টাইটের দরকার নাই। মেশিনে যখন দিবেন তখন অটোমেটিক বাটিটা আরও টাইট হয়ে যাবে। খুব যদি আওয়াজ হয় এবং জল পড়ে তাহলে জানবেন যে বুশ নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে স্যাপটাও নষ্ট হয়েছিল, স্যাপটা আমি বদল করে দিলাম, স্যাপের মাথাটা গোল হয়ে গেছিলো। এই বুশটাই সাধারণত নষ্ট হয় বেশি, স্যাপ খুব কম নষ্ট হয়। সমস্যার সমাধান এইভাবেই করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।